DSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটির দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বহরমপুরে। এদিন বহরমপুর কালেক্টরেট ক্লাব অডিটোরিয়াম হলে এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার। ইরিগেশন ডিপার্টমেন্টের ইরিগেশনের সদস্য টোটাল 42 এর মধ্যে জুলাই পর্যন্ত ফার্স্ট আমাদের বছরের স্টার্ট হয় যে করণ 5 আর একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে দিবস পালন করে। তারপরে একের পর এক আসতে থাকে আমাদের 44 তো সংখ্যা ব্লাড ডোনেশন ক্যাম্প করি বা আদার্স অ্যাক্টিভিটিও করি। এই বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আগের বছরও করি। অবদান যোগদান সেখানে আমরা দেখেছি। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনটা আমাদের অ্যাকচুয়ালি 2 বছর পর জেলা সম্মেলন হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলাতেই এই জেলা সম্মেলনগুলো হচ্ছে। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় দ্বিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমাদের সারা রাজ্যের মধ্যে সবথেকে বৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন। আমরা সারা রাজ্যের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের সাথে আমরা যুক্ত থাকি এবং আমাদের টোটাল যত রকমের ডেভেলপমেন্ট কাজ হয় সেগুলো রূপায়ণ আমাদের দ্বারাই হয় আর কি। এবং আজকে জেলা সম্মেলনে আমাদের বিভিন্ন রকম আমাদের যে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের যে দাবি দাওয়া আছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি। তাছাড়া আমাদের সংগঠনকে আরও কী করে বৃহত্তর করা যায়, কী করে আমাদের আরও গভর্নমেন্টের কাজকে আমাদের দ্বারা ত্বরান্বিত করা যায়, এইটা আমরা চেষ্টা করছি। এটাই হচ্ছে আজকের সম্মেলনের মূল উদ্দেশ্য। আমার নাম পার্থ বাগচি, জেলা সেক্রেটারি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আজ আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তার মুর্শিদাবাদ জেলার সম্মেলন প্রতি 2 বছর অন্তর আমাদের জেলা সম্মেলন হয়। তো আমাদের রাজ্য সম্মেলন আগামী জানুয়ারির শেষ 30-31 তারিখ কলকাতায় যে রাজ্য সম্মেলন হচ্ছে, সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা জেলাতেই সম্মেলন হচ্ছে। আজকে প্রায় 14টা জেলা আজকে কমপ্লিট হলো, তার মধ্যে মুর্শিদাবাদ জেলার আজকে সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা গত 2 বছর যে আমাদের নতুন যে পুরনো কমিটি ছিল তারা তাদের কাজের পর্যালোচনা এবং সার্বিকভাবে ইঞ্জিনিয়ারদের স্বার্থে জেলায় কী কাজ করেছে, জেলার উন্নয়নের ডেভেলপমেন্ট কাজের সঙ্গে তাদের করতে গিয়ে কী অসুবিধা হয়েছে, কী সুবিধা হয়েছে, সারাদিনব্যাপী তার পর্যালোচনা এই সম্মেলনের মাধ্যমে হবে। এবং এই সম্মেলন থেকে আগামী 2 বছর যে নতুন কমিটি কাজ করবে, পুরনো কমিটির সঙ্গে কিছু নতুনকে অ্যাডিশন করে অল্টারেশন করে আমাদের যে নতুন যে কমিটি হবে তারা আগামী 2 বছর জেলাকে এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন কার্যক্রমকে। এবং যে সময় আমরা এই সম্মেলনটা করছি সেটা প্রতি 2 বছর অন্তর এই সময়টাই হয়। আপনারা জানেন আমাদের সামনে বিধানসভা নির্বাচন এবং আমাদের সংগঠনের পক্ষে যেহেতু বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এখানে আছে, আমরা পরিষ্কার করে তাদেরকে বার্তা দিচ্ছি রাজ্য কমিটির পক্ষ থেকে যে আমাদের যে বিভিন্ন দপ্তরে যে উন্নয়নমূলক কাজগুলো চলছে, পিডব্লিউডি, ইরিগেশন, ডব্লিউডি ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, সমস্ত কাজগুলো দ্রুততার সাহায্যে শেষ করতে হবে এবং মানুষের যে প্রান্তিক মানুষের কাছে যাতে সেই কাজের উপকারটা আমাদের পৌঁছতে পারি, যেটা বেশিরভাগ ডেভেলপমেন্ট কাজটাই আমাদের ইঞ্জিনিয়াররা করে, তারা ভালোভাবে কাজ করছে। আরও দ্রুততার সাথে কাজগুলো কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, মুর্শিদাবাদের প্রতিটি মানুষের কাছে যারা উপকৃত বেনিফিশিয়ারি হতে পারে, সেই ব্যাপারেও আমরা এখানে সুনির্দিষ্টভাবে বার্তা দিচ্ছি যে সেইভাবে যেন কাজগুলোকে আমাদের দ্রুততার সঙ্গে শেষ করতে পারি ডেভেলপমেন্ট কাজগুলোর ক্ষেত্রে। এটাই আজকে সম্মেলনে আমাদের আলোচনা চলছে সারাদিন ধরে। এবং যে আগামী নবগঠিত কমিটি তারা 2 বছর তারা সেই কমিটিটা কাজ করবে এই জেলার বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সুবিধা অসুবিধা বিভিন্ন নিয়ে। এখানে যেমন আমাদের চাকরিগত কিছু দাবি দেওয়াও আছে, এগুলো তো মূল বিষয়। আমাদের সংগঠন হচ্ছে চাকরিগত কিছু সুযোগ সুবিধার দাবি দেওয়া ইত্যাদি আছে। সেখানে বিভিন্ন ইউনিট স্তর, জেলার 6টা ইউনিট আছে, 6টা ইউনিট থেকে ইউনিট সেক্রেটারি তাদের বক্তব্য রাখছেন যে আমাদের এই দাবিগুলো দাবি আছে, চাকরিগত দাবি, আমাদের কাজ করতে গেলে এই অসুবিধা হচ্ছে, এই সুবিধা হচ্ছে, সমস্ত ব্যাপারগুলো তারা বলছে। সেগুলোকে আমরা নথিভুক্ত করছি এবং সেটা রাজ্য সম্মেলন আছে, সেই রাজ্য সম্মেলনে আরও বিস্তর আলোচনা করে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। এটা সুনির্দিষ্টভাবে আমার বলার
বিষয়ও নয়, কারণ ঠিকাদারদের যে বিষয়টা, ঠিকাদারদের যা টেন্ডার ক্লজ আছে, টেন্ডারে যাদের তার এগ্রিমেন্ট আছে, সেটা তারা সেই ডিপার্টমেন্টে কথা বলবে। আমার কাছে এরকম কোনো রিপোর্ট নেই যে ঠিকাদাররা পায় না, সেটা ঠিকাদাররা বলবে। কিন্তু জেনারেলি পেমেন্ট হচ্ছে না এমন নয়, আপনারা খবর নিয়ে দেখবেন বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে এবং সেখানে পেমেন্টের যথেষ্ট ভালো আছে। আজকে পিডব্লিউডিতে আপনি 10টা ঠিকাদার পাবেন না যে পেমেন্ট নেই, এরকম নেই। ইরিগেশন ডিপার্টমেন্টে পাবেন না, কাজ হচ্ছে, কাজের পয়সা পাবে। হ্যাঁ, আজকে কাজ করলে কালকেই পয়সা, এরকম ব্যাপার তো নয়। তাদের আমাদের টেন্ডার প্রসেস সেরকম কোনো বলাও থাকে না যে আজকে কাজটা করবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে পেমেন্ট করে দিতে পারবো। আমাদের যখন অ্যাজ অ্যান্ড হোয়েন গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজও আমরা থেকে করি, শুধুমাত্র পিডব্লিউডির ডিপার্টমেন্টের নয়, অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের বা বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো করি। তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ্যাল নিয়ে আমরা কাজগুলো করি এবং কাজগুলো হওয়ার পরে কাজ সুনির্দিষ্টভাবেই প্রত্যেক ঠিকাদার পেমেন্ট পায়। এরকম কোনো পিএইচিতে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। সুব্রত ঘোষ, রাজ্য সভাপতি, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.